Hello guys, welcome to my channel Rahul Devjani blog. Good morning all of you. সবাইকে আমি বলে দিই, আমি বর্তমানে এখন আছি টাইগার হিলসে, যেটা দার্জিলিংয়ের মধ্যে। আর টাইগার হিলসে আসার কারণ হলো যে আমরা সানরাইজ হইতে সময়, দার্জিলিংয়ের যে সানরাইজটা হয় হইতে সময় যে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাই, এই ভিউটা দেখার লেগিয়া আমরা আইছি এখানে। আর ওই দেখো আমাদের সাথে কে আছে, আমাদের সাথে অর্ণব আছে। আর এখানে দেখতে পাইবা তোমরা অনেক লোকও আছে এখানে, বাইরে বাইরের থেকে অনেক লক্ষ লক্ষ লোকও আইছে এখানে দেখার লেগিয়া। তোমরা দেখো এই ভিউটা, মানে এই ভিউ পয়েন্টে আসার কারণে অনেক লক্ষ লক্ষ লোক আইছে এই কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখো। এখানে এই সময় সানরাইজ যখন হওয়ার সময় কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যায়। আর এটার মেইন কারণটাই হচ্ছে ইট ইজ দ্য থার্ড হাইয়েস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড, কাঞ্চনজঙ্ঘা। খাও খাও খাও, দার্জিলিং টি খাও। দেখো দার্জিলিং টি পার কাপ 20 টাকা, টেস্ট করার লিগে সবে নেওয়া হইতেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, कॉफी कितना है? 65 तू 60 दे दिया, कितना दिया? 50 दिया 50 दिया। दिला 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 दिया। ठंडा नहीं? अच्छा टेस्टটা কিরকম ভাই একটু কইয়া দাও তো। মোটামুটি লাল চাই তো? লাল চাই খালি চাওয়াটা দে। এটা তো বিকাশ, এটা ঠিকই আছে, এটা এরকমই দেখতে। এটা যারা ডাইটিং করার ইচ্ছা আছে না এটা এরকমই দেখতে। থার্ড হাইয়েস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড কাঞ্চনজঙ্ঘা, এবং কি প্রায় এটার উচ্চতা আছে 8600 মিটার। আর শুধু 200 মিটার শর্ট আছে মাউন্ট এভারেস্ট থেকে। সো এখানে অনেক লোক আসে এই ভিউটা দেখতো এবং অনুভব করতো, ফিল করতো। সেই জন্য এখানে আসা অনেক লোক, সেই জন্য আমাদেরও আসা এখানে। আচ্ছা যাই হোক, তো বন্ধুরা তোমরা দেখতেই পেতেছো এখানে অনেক লোক আছে, আর সঙ্গে তোমরা দেখতে পেতেছো অনেক দোকানও আছে। এখানে আসার পরে কিন্তু অনেক ঠান্ডা লাগে, এখানে অনেক ঠান্ডা লাগে। তো তোমরা যদি আসো এখানে তাহলে তোমরা কিন্তু ঠান্ডার কাপড়টা নিয়ে আসবে, যেটা অলরেডি বাসার থেকে নিয়ে যাবে, নাইলে এখানে গিয়ে কিনতে লাগবো। তো অনেক পয়সাটা ওয়েস্টেজ হইব এখানে গিয়ে কিনা। কিন্তু এখানে আবার কালেকশন আছে, অনেক ডিফারেন্ট কালেকশন পাওয়া যায় এখানে, ভ্যারাইটি আছে, কালেকশন আছে। আবার কোয়ালিটিও মিডিয়াম, এমন একটা হাই কিছু না, কিন্তু তবু মানে ওই জায়গাতে গেলে ঠান্ডা যেটা লাগে ওইটার থেকে বাঁচার লিগে এখানে অনেক দোকানগুলোও বসে। আর এখন আমরা যেটা স্টেডিয়াম যেরকম থাকে, যেরকম খেলা ফুটবল বা ক্রিকেট খেলার স্টেডিয়াম থাকে, আমরা এরকম একটা স্টেডিয়ামের মধ্যেই উঠছি। কারণ এখানে একটা ভিউ পয়েন্ট, তো সেই ভিউ পয়েন্টের কারণে এখানে একটা স্টেডিয়ামের মতো মানুষ যদি বেশি হয় সিজন টাইমে, যখন মানুষ এখন আনসিজনে প্রায় 700-800 গাড়ি আসে, যখন সিজন থাকে তখন এখানে 1000-2000 গাড়ি আসে। এটা আমাদের ড্রাইভারের মুখ থেকে আমরা শুনলাম, যেটা ওর মুখ থেকে শোনা সেটাই আমি এখন বলছি। যে কিন্তু তবুও আজকে প্রায় 600-700 গাড়ি আইছে, যেটা আমাদের দেখা। কিন্তু সিজন টাইমে কত লোক আসে সেটা জানি না, কিন্তু সেই জন্য এই স্টেডিয়ামটা বানাচ্ছে এখনো কমপ্লিট হয়নি, এটা কনস্ট্রাকশন চলে, আন্ডার কনস্ট্রাকশন চলছে। আর এখানে ক্রাউডটা তোমরা দেখতে পাইতেছো, এইখানে কম আছে, কিন্তু নিচে যে জায়গাটা ওই জায়গাতে অনেক ক্রাউড আছে। আর ওই যে তোমরা দেখতে পাইতেছো সানটা উঠতে আছে জাস্ট, কিন্তু আজকে একটু ফগি বেশি, অনেক ফগি এখানে। ফগির কারণে সানটা আমরা দেখতে পাইতেছি না, একটু তোমরা দেখো অল্প। কিন্তু এখনো সান ওঠার সময় হয়েছে 5টা, মানে যেটা দার্জিলিংয়ে উঠে এটার টাইম হয়েছে 5টার সময়, 5টা পাসে উঠে এখানে, যেটা দার্জিলিংয়ের টাইম। এটা এক এক জায়গাতে এক এক টাইম থাকে সান মানে উঠার, উদিত হওয়ার। কিন্তু এখানে টাইমটা হয়েছে 5টা পাসে। স্লাইড দেখা যাচ্ছে। আবার দেখো এখন তো ফগির ভিতরে ঢুকে গেছে, এখনো পুরো ক্লিয়ারলি আসছে না। অনেক লোক চলে যাচ্ছে আজকে, কারণ কি টাইম ওভার হয়ে গেছে, 5টা পাসের মধ্যে উঠে টাইম ওভার হয়ে গেছে, সেই জন্য অনেক লোক চলে গেছে। আর কিছু লোক এখন রয়েছে। তারপর এই শুধু সানরাইজটা দেখার জন্য আবার দেখো স্লাইড চন্দ্রবিন্দু জুম করে নিয়েছি, চন্দ্রবিন্দুর মতো দেখে নাও, অনেক ভালো লাগবে। তোমরা জাস্ট লোক চোখটা ফিরিও না,
একটু সময়ের মধ্যে, জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে আসে। তো গাইস আজকে তো আমরা টাইম আপ হয়ে গেছি গিয়ে, এখন সানসেট হইতেছে না, কারণ ফগি পুরা রয়ে গেছে, পুরো ফগ হয়ে গেছে। তো অনেক মানুষ এখানে দেখতে পাই, এখন রিটার্ন মারবো বটি এবং যেগুলো বাইরে আজকে দিনে আর হয়েছে না, এখন একদিন থেকে দিনে আবার ট্রাই করা যায়, তাহলে আমরা ট্রাই করবো দেখা। আর যেখানে সানসেট হয় আমি এই জায়গাটা দেখাইতেছি, দেখো কীরকম ফগি আছে। তো এখানে ড্রোন উড়ানো হইতেছে, কারণ এই সানরাইজটা উড়বো আর কাঞ্চনজঙ্ঘা ভিউটা নেওয়া গিয়া এখানে ড্রোন উড়াইতেছে। একটা লোকে এখানে ড্রোন উড়াইয়া ড্রোন শুট নিতেছে, কিন্তু আমার কাছে ড্রোন নাই, তো সেই জন্য আমি কাঞ্চনজঙ্ঘা ভিউটা আমি দিতে পারলাম না। তবুও আমি চেষ্টা করবো যদি কোনো দিকে কালেকশন করিয়ে কাঞ্চনজঙ্ঘাটা ভিউটা কীরকম আসে সেটা যদি দেওয়ার জন্য আমি এড করে নেব। যদি আমি কালেকশন করতে পারি তাহলে। অনেক লোক এখনও আছে, তোমরা দাঁড়িয়ে দেখো। আর আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরা যদি এখনও আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করে না থাকো, তাহলে তোমরা জলদি জলদি লাইক এবং শেয়ার করে নাও, আর কমেন্ট করো ভিডিওটা কীরকম লাগলো, কমেন্টটা করো। এখন একটু ফিল নিয়ে নাও তোমরা এই ড্রোন শ্যুটের। অনেক লোকজন কমে গেছে এখন, এখান থেকে ক্রাউড একটু কমছে, এখন অপেক্ষা করছে মানুষ। এখন আমাদেরও লাস্ট টাইম, এবার যদি দেখতে পারি দেখছি, না হলে আর ভালো করে অনেক সুন্দর করে সানসেট উঠে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। কিন্তু এই যে ড্রোন যিনি উড়াচ্ছেন উনি হলেন এই যে উনি ড্রোনটা উড়াচ্ছেন, উনি ড্রোন দিয়ে ড্রোন শটটা নেবে কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের। যদি আজকে বুঝতে পারছি না, কারণ আজকে অনেক ঠুকে আছে এখানে আমাদের। এই দেবো উঠে গেছে জাস্ট দেখেছো জাস্ট সানটা ভিউ আমরা আজকে দেখতে পাচ্ছি না। এই দেখো পুরা এই যে এই যখন সানটা ওঠে তখন কাঞ্চনজঙ্ঘা যেটা মাউন্টেন, সেই মাউন্টেনে পুরা লাল হয়ে পুরা ক্লিয়ারলি তখনই দেখা যায়, এছাড়া কখনো কোনো সময়ও দেখা যায় না। এটা তখনই দেখা যায় একদম লাল হয়ে। আর যাই হোক, আমরা তো একটুই দেখতে পেলাম, আর এখন চলে আসলাম, আমাদের ভুক অনেক ক্ষুধা লেগেছে, তাই আমরা এখন এখানে এসে আর কিছু খাবার নেই, আমরা এই ম্যাগি খাইতে এসে গেলাম। আর এখানে ম্যাগিটা খাইলাম, এক প্যাকেট ম্যাগি দিয়ে বয়েল করে তারা আমাদের কাছ থেকে 50 টাকা করে নিয়েছে, কিন্তু ম্যাগিটা অনেক টেস্টি ছিল, খারাপ ছিল না, ভালোই ছিল। আমরা টেস্ট করে নিলাম। দোকানটা দেখো, এখানে অনেক, ওরা যে 50 টাকা বিক্রি করছে অনেক বেটার, অনেক ওপরে নিয়ে এসেছে, ওরা গাড়ি দিয়ে নিয়ে এসেছে। দেখো সানিও বলেছে বহুত টেস্ট হয়েছে, আর আমরাও এখন খেয়েছি অনেক।